পবিত্র রমজান মাসে সারাদিন আমরা সিয়াম সাধনা পালন করি। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকি। এই কারণে অনেকের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাই পুরো রমজান মাস জুড়ে আমাদের একটি সুষম খাদ্য তালিকা অনুসরণ করা উচিত। ইফতারটা শুরু করব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। তিনি খেজুর খেয়ে ইফতার করার নির্দেশ দিয়েছেন। আমরা অবশ্যই ইফতার শুরু করব খেজুর খেয়ে। যদি খেজুর আমাদের সংগ্রহে না থাকে তাহলে পানি দিয়ে, অথবা যদি দুধ থাকে তাহলে দুধ দিয়ে আমরা ইফতার শুরু করব। সারাদিন সিয়াম সাধনা শেষে যখন আমরা ইফতার করব, তখন আমাদের ইফতারিতে লিকুইড খাবারকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। যে সকল খাবারে পানির পরিমাণ বেশি, আমরা ইফতারের খাদ্য তালিকায় সেই খাবারগুলোকে রাখার চেষ্টা করব। আমরা তরমুজকে রাখতে পারি, আমরা শসা রাখতে পারি, আমরা পেঁপে রাখতে পারি, আমরা আমাদের খাদ্য তালিকায় ছোলা রাখতে পারি, সেটা কাঁচা হতে পারে। আমরা ইফতারের খাদ্য তালিকাটাকে এতটা সংক্ষিপ্ত করব যাতে ইফতার খেয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারি। এর চেয়েও যদি একটু বেশি খেতে চাই তাহলে মসজিদে জামাতে নামাজ শেষ করে এসে বাকিটা খাবো। ইফতারের কারণে যেন আমাদের এই রমজান মাসে জামাতের নামাজ কিছুতেই মিস না হয়ে যায়। যেহেতু আমরা সারাদিন খাদ্য পানীয় থেকে বিরত থাকি, দিন শেষে আমাদের পাকস্থলী শূন্য থাকে, তাই ইফতারের সময় আমাদের অত্যন্ত সতর্কতার সাথে খাবার গ্রহণ করা উচিত। আমরা অল্প অল্প খাবার দিয়ে ইফতার শুরু করব এবং ইফতার গ্রহণের ক্ষেত্রে যতটা সম্ভব সংযম অবলম্বন করব। আমরা যখন রাতের খাবার গ্রহণ করব, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো রাতের খাবারটা আপনারা তারাবি নামাজের পূর্বে শেষ করবেন। আমি দীর্ঘদিন ধরে এই অভ্যাস করে আসছি, সেই কলেজ জীবন থেকে, এবং এর উপকারিতা আমি অনুভব করি। অনেক চিকিৎসক রাতে খাবার গ্রহণের পর আধা ঘন্টা হাঁটার একটি পরামর্শ দেন। সেক্ষেত্রে যদি আপনি রাতের খাবারটা তারাবির আগে শেষ করেন, এরপরে যদি আপনি তারাবির নামাজটা পড়েন, তাহলে সেই হাঁটার যে কাজ সেটি কিন্তু আপনার এই তারাবি নামাজের মাধ্যমে সম্পন্ন হয়ে যায়। আমরা যদি রাতের খাবার তারাবির পূর্বে গ্রহণ করি, তাহলে তারাবির নামাজের পর থেকে সেহরির আগ পর্যন্ত যে সময়, এই সময়ে আমাদের পাকস্থলী এই খাবারটাকে সুন্দরভাবে হজম করে ফেলবে। ফলে সেহরির সময় যখন আমরা আবার খাবার গ্রহণ করব, আমাদের পাকস্থলী এই খাবারটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। আমি আগেই বলেছি যে সারাদিন সিয়াম সাধনার কারণে আমাদের শরীরে পানির ঘাটতি হয়। এই কারণে রাতের খাবারেও আমাদের পানিযুক্ত খাবার বেশি গ্রহণ করা দরকার এবং ফাইবারযুক্ত খাবার। এক্ষেত্রে আমরা আমাদের মাছ মাংসের পাশাপাশি অবশ্যই আমাদের শাকসবজিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের খাদ্য তালিকায় আমরা রুটিকে রাখতে পারি। এভাবে আঁশযুক্ত খাবার এবং পানিযুক্ত খাবার, এই খাবারের মাধ্যমে আমাদেরকে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেহরিতেও ওই একই কথা, আমাদের খাদ্য তালিকায় অবশ্যই আঁশযুক্ত খাবার এবং পানিযুক্ত খাবার, এই দুটো খাবার আমাদেরকে রাখতে হবে। সারাদিন কঠোর সিয়াম সাধনা শেষে সারাদিন নিজেদেরকে খাদ্য পানীয় থেকে বিরত রেখে রাতের বেলা উদর পূর্তি করে খাওয়া আমাদের জন্য উচিত হবে না। আমাদের উচিত হবে সারাদিন এই কঠোর সিয়াম সাধনার ফলে নিজেদেরকে খাদ্য পানীয় থেকে বঞ্চিত করে আমরা যে এই ক্ষুধার কষ্টটাকে অনুভব করলাম, সেই কষ্টটা যারা সারা বছর করছে, যে সকল অভাবী লোক সারাটা বছর ক্ষুধায় কষ্ট পায়, তাদের কষ্টটা আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে অনুভব করব এবং আমাদের সারা বছর প্রচেষ্টা থাকবে এই অনাহারী, এই হতদরিদ্র ক্ষুধার্ত মানুষের পাশে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আর এটা যদি আমরা করতে পারি, আমরা যদি আমাদের আশপাশকে যদি ক্ষুধামুক্ত করতে পারি, আমরা যদি সম্মিলিতভাবে একটি ক্ষুধামুক্ত সমাজ গঠন করতে পারি,
তাহলে এই রমজানের সিয়াম সাধনা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।